আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহকে জানিয়ে দেয়, হে নবী, দুনিয়ার মানুষ আপনাকে এসে বলে, হে আল্লাহ রসুল, আমরা সম্পদ কোন খাতে ব্যয় করব, টাকা পয়সাগুলো আছে এগুলো আমরা কোন কাজে লাগাবো? ও নবী, আমি আরশে আজিম থেকে তোমাকে ডাক দিয়ে বললাম, টাকা পয়সা ব্যয় করা লাগবে কোন খাতে? আমি আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করে দিচ্ছি, শোনো। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর সূরা 26 নম্বর রুকুর 215 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, নবী, মানুষ তোমাকে জিজ্ঞাসা করে, হে নবী, টাকা পয়সা অর্থ সম্পদ কোন কাজে ব্যয় করব? আপনি বলে দেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 1 নম্বরে যতগুলো সম্পদ দুনিয়ার জমিনে ইনকাম করেছো, উপার্জন করেছো, ব্যবসা করে, চাকরি করে, ফসল আবাদ করে, এই সম্পদের অংশগুলো সব থেকে ভালো জায়গা হচ্ছে ব্যয় করার মসজিদে। বলেন, মসজিদে ব্যয় করা উত্তম নয়, হজ করা উত্তম নয়, দানকারীকে দান করা উত্তম নয়। আল্লাহ পাক ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ওই টাকাগুলো, ওই সম্পদগুলো তোমার মা বাবার পেছনে ব্যয় করো। আল্লাহু আকবার। ব্যয় করা দরকার আছে না নাই? আপনি মা বাবার জন্য ব্যয় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনে ব্যয় করবে। সুবহানাল্লাহ। স্টেপ দিয়ে দিচ্ছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এরপর ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। এরপর মিসকিনদের প্রতি ব্যয় করো, যার মা নাই বাবা নাই, যারা মিসকিন, অভাবী মানুষ। মিসকিন এমন মানুষ ভিক্ষা করতেও পারে না, আবার সঠিকভাবে চলতেও পারে না। এরকম লোক আছে না নাই? অনেক সমাজে আছে মিসকিন যারা আছেন, যারা মানুষের কাছে মুখ ফুটে বলতে পারে না, চাইতেও পারে না, আবার ভিক্ষা করতেও পারে না, এমন অবস্থা। মান সম্মানের ভয় করে। এই লোকগুলোকে দান করতে হবে। এই লোকগুলোকে কি করতে হবে? দান করতে হবে। আল্লাহ মাসাকিন ওয়াবনিস সাবিল, এই 5টা স্টেপে আল্লাহ রসুল দান করতে বলেছেন, আর দান করার কথা বলেছেন আমার আল্লাহ।